ঘুম থেকে জাগ্রত হইলে ডাক দিয়ে বলি, ও জিব্রাইল, জিব্রাইল তুমি বলো না এত গভীর রজনীতে আমার ঘরের সামনে কেন? জিব্রাইল ডাক দিয়ে কয়, নবী আল্লাহ পাঠাইছে আপনি নবীর আল্লাহর বাড়িতে নেওয়ার জন্য, মেরাজ করার জন্য। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কারবানি কারবানি আসমান আমার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাইও, গো আল্লাহ, যেই নবীর কারণে আমি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নবী রাসূল সব বানাইলেন, ওই নবীকে একটা বারের জন্য আমাদের কাছে আনেন না। আমার আল্লাহ দোয়া কবুল করেছে, আমার আল্লাহ ওই নবীর আল্লাহ তাআলার বাড়িতে নেওয়ার জন্য, আসমান পর্যন্ত নেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা সুন্দর করে জান্নাত সাজাইছে। জান্নাত শুধু সাজায় নাই, আমার নবীর জন্য জান্নাতি পোশাক তৈরি করেছেন। জান্নাতি পোশাক শুধু তৈরি করেন নাই, আমার নবীর জন্য জান্নাতি বুরাক রেডি করে রাখছে। শুধু জান্নাতি বুরাক রেডি করে রাখেন নাই, অসংখ্য ফেরেশতাদেরকে আমার আল্লাহ তাআলা রেডি করে রাখছে নবীর জন্য। জান্নাতের মধ্যে যেই পোশাক আমার আল্লাহ রেডি করে রাখছেন, ওই জান্নাতি পোশাক দ্বারে রহমতের ফেরেশতারা সারাক্ষণ পর্যন্ত তাওয়াফ করেছিল। আর যেই ফেরেশতা একবার তাওয়াফ করেছে, ওই ফেরেশতা দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ পায় নাই। শুধু তাই না, তাই নাই গো, আমার আল্লাহ তাআলা নবীর মেরাজে নিয়ে যাবেন 26 রজব দিবাগত রাতে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে নেওয়ার জন্য। আমার আল্লাহ তাআলা যখন দুনিয়ার জমিনের মধ্যে ফেরেশতারে পাঠাইবো, ফেরেশতারে ডাক দিয়ে কই, রে ফেরেশতার দল, যাও জান্নাতের মধ্যে আমার হাবিবকে দুলহা বানায়া আনার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের পোশাক রেডি করে রাখছি, তোমরা যে জান্নাতের পোশাকগুলা নিয়ে আসো। জান্নাতের পোশাকগুলা নেওয়ার জন্য যখন ফেরেশতারা গেলেন, যাওয়ার পর দেখতেছেন অসংখ্য ফেরেশতারা নবীর পোশাক মুবারককে তারা সুন্দর করে তাওয়াফ করতেছে। এবার ওই পোশাক যখন নিয়ে আসবে, ফেরেশতারা দল ডাক দিয়ে কই, ওগো জিবরাইল ফেরেশতা, আপনারা যে পোশাক নিয়ে যাবেন ওই নবী রাহমাতুল লিল আলামিন নবীর জন্য, আমরা তো এই পোশাক দিব না বলে কেন? আমার আল্লাহরে জিগাইবেননি, ওই নবীরে যেন আমরা ফেরেশতাদেরকে দেখার সুযোগ করে দেয়। আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, জান্নাতি পোশাক নিয়ে হযরত জিবরাইল আমিন চলে গেলেন আল্লাহর দরবারে। আল্লাহ কয়, ও জিবরাইল গো, আমার বন্ধুকে আনার জন্য বোরাক প্রয়োজন। আমার বন্ধুর জন্য জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাআলা অনেকগুলা বোরাক তৈরি করে রাখছি। সব বোরাকের মধ্যে থেকে যেই বোরাকটা তোমার পছন্দ হয়, ওই বোরাকটা আমার হাবিবের জন্য তুমি নিয়ে আসো। চলে গেলেন হযরত জিবরাইল আমিন, ওই বোরাকগুলা দেখতে লাগলেন। অনেক বোরাক জান্নাতের মধ্যে, কিন্তু একটা বোরাক একটা পাশের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে। হযরত জিবরাইল আমিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমি প্রত্যেকটা বোরাকের মধ্য থেকে আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীর জন্য কোন বোরাকটা পছন্দ করব, আমি দেখার আগে দেখলাম একটা বোরাক কান্না করে। আমি যেই বোরাকটা কান্না করে গো, ওই বোরাকটার কাছে যে প্রশ্ন করতে লাগলাম, এ বোরাক, এত বোরাক আছে এখানে একজন আরেকজনের সঙ্গে কথোপকথনে লিপ্ত, খাওয়াতে লিপ্ত, তুমি কেন কান্না করো? বোরাকের জবান আমার আল্লাহ খুলে দিছে গো। বোরাক ডাক দিয়ে বলতেছে, শোনো শোনো শোনো, আমার আল্লাহ তাআলা যখন আমরা বোরাক জাতিরে বানায়, আমার আল্লাহ বলছে আমাদের মধ্য থেকে যেই কোন একটা বোরাকের পিঠে আমার আল্লাহর বন্ধু রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ উঠবে। আমি বোরাক জন্মের পর থেকে এই কারণে কান্দি, আল্লাহ যেন আমি বোরাকের পিঠের মধ্যে ওই নবীরে উত্তোলন করে। আল্লাহু আকবার, জিন্দাবাদ, জোরে বলেন না মারহাবা। ওই বুরাকটারে নিয়ে চলে গেলেন অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে হযরত জিবরাইল আমিন আমার নবীর দরবারে।
সব ফেরেশতা দাঁড়ানো, বুরাক বাঁধা জান্নাতি পোশাক নিয়া। জিবরাইল আমিন আয়েশা দেখতেছে আমার নূরের নবী হযরতে উম্মে, মারহাবা বলবেন না, হযরত উম্মে হানির ঘরে ঘুমন্ত অবস্থায়। জিবরাইল আমার নবীরে ডাক দেয় না, নবী ঘুম থেকে জাগ্রত হয়ে নবীর মনে কষ্ট যাবে, এই জন্য আমার নূরের নবীরে ডাক দেয় না। জিবরাইল আবার চিন্তা করতে লাগলেন। অল্প কিছুক্ষণ পর জিবরাইলের নূরানি জিহ্বাটা আমার দয়াল নবীজির পা মুবারকের তালু মুবারকের মধ্যে লাগায়া দিলেন। নবীজি ঠান্ডা ঠান্ডা অনুভব কইরা ঘুম থেকে জাগ্রত হইলেন। ডাক দিয়ে বলে, ও জিবরাইল, জিবরাইল তুমি বলো না এত গভীর রজনীতে আমার ঘরের সামনে কেন? জিবরাইল ডাক দিয়ে কয়, নবী আল্লাহ পাঠাইছে আপনি নবীর আল্লাহর বাড়িতে নেওয়ার জন্য, মেরাজ করার জন্য। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কারবানি কারবানি আল্লাহ তাআলা মহিমান্বিত খোদা আমার নবীরে মেরাজে নিবে, আর আমার নবী কান্দে, জিবরাইল আমার আল্লাহ যে আমি নবীরে মেরাজে নিয়ে যাবে, আমার আল্লাহ তাআলা আমার উম্মতের কোনো ফয়সালা করছেনি। উম্মতের যদি কোনো ফয়সালা না হয় আমি আমার আল্লাহর দরবারে মেরাজে যাব কেমনে? আমার আল্লাহ জানে দেয়, এ জিবরাইল আমার বন্ধুরে বলো গো, আমার বন্ধুর উম্মতের নাজাতের জন্য আমি আল্লাহ তাআলা একটা ফয়সালা রেডি করে রাখছি। আমার নবীজি রওনা করবেন উম্মে হানির ঘরের মধ্যে। আমার নবী 2 রাকাত নামাজ আদায় করেছে। আল বিদায় ওয়ান নিহায়া একটা কিতাব আছে, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপানো, বাংলায় ছাপানো আছে। 14 খণ্ডের ওই কিতাবের মধ্যে আমার নবীর মেরাজের কথা বড় সুস্পষ্ট ভাবে বর্ণনা করা আছে। ও বাবা, আমার নবী 2 রাকাত নামাজ পড়ে জান্নাতি খানাপেনা ভক্ষণ করে নবী আমার রওনা করলেন মেরাজে যাবে। আমার নবী বের হওয়ার সাথে সাথে জান্নাতি বুরাকের মধ্যে চইরা আমার নবী রওনা করলেন নবীদের হুজরা মুবারক থেকে। আমার নবী চলে গেলেন বাইতুল্লাহ শরীফের মধ্যে। নবী আমার বাইতুল্লাহ শরীফের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করেছেন। বাইতুল্লাহ শরীফ থেকে আমার নবী বুরাক পিঠে চইরা আমার নবী চলে গেলেন বাইতুল মুকাদ্দাসের মধ্যে। আব্বাজি, এই জায়গাটার মধ্যে নবীজির মেরাজের বড় একটা বিশাল জায়গা। কি বিশাল জায়গা? আপনি যদি কখনো সম্ভব হয় মোবাইলে গুগলে লিখেন অথবা ম্যাপসে লিখেন যে কি, যে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব কত। আমি একদিন লিখছিলাম অনেকটা দূরত্ব, আমার মনে নাই, মনে পড়তেছে না, অনেক দূরত্ব, যা এক রাতে যাওয়া সম্ভব না। এক রাতে যাওয়া সম্ভব না। অনেক, আমার 40 দিন না যেন কি দেখছিলাম হাইটা গেল তো নবীজি, হ্যাঁ 40 দিন না, জান্নাতি বুরাকের পিঠে উঠা নবীজি এক রাত্রিতেই বাইতুল হারাম মানে মসজিদে হারাম থেকে এক কথায় মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাসে গেছেন। মারহাবা পড়েন না। আমার নবী বাইতুল মুকাদ্দাসে গেলেন। শুধু বাইতুল মুকাদ্দাসে যান নাই, বাইতুল মুকাদ্দাসের মধ্যে যায়া বর্তমান ফিলিস্তিনের মুসলমান যে জায়গায় যে হেরামে নামাজ পড়েন ওই বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে আমার নবীজির ঘোড়াটা, আমার নবীজির বোরাকটাকে বাঁধলেন। বাঁধার পরে আমার নবী বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করে দেখেন ওই বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল ছিলেন সব নবীরা সে জায়গায় দাঁড়ায় আছে। আর সবাই ডাক দে হালা ওয়া সাহালান, মারহাবান মারহাবান দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান বলে বলে আমার নবীকে স্বাগতম জানায়। নবীকে সামনে দিয়া তারা এবার নামাজ পড়তে লাগলেন। নামাজ 2 রাকাত নামাজ আদায় করতে লাগলেন। ও বাবা শুনেন গো, এই জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির একটা উপাধি হলো ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন কেন? কারণ নবীদের ইমামতি করেছিলেন, রসুলদের ইমামতি করার কারণে উনি রসুলদেরও ইমাম, রসুলদেরও নেতা। মারহাবা পড়েন জুড়ে। বন্ধু শুনেন গো, নবীজি তাদের সঙ্গে নামাজ আদায় করে আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবী বাইতুল মুকাদ্দাসের একটা জায়গা থেকে ঊর্ধ্বগমন করলেন। আসরা বি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু।
আমার আল্লাহ তাআলার কাছে দেখা করার জন্য, মেরাজ করার জন্য, সাক্ষাৎ করার জন্য। কেমন সাক্ষাৎ? কাবা কাউসাইনি আও আদনা, একটা তীর এবং ধনুক যত কাছাকাছি আমার আল্লাহর সাথে আমার নবী তত কাছাকাছি মুলাকাত করেছে। বলে হুজুর তাহলে কি আল্লাহর আকার আছে? না, এ বিশ্বাস করা যাবে না। আল্লাহর কি আকার আছে নাকি? না, এটা করা যাবে না। আল্লাহ এবং রাসূল কি দেখছেন এটা ওনারাই ভালো জানেন, ওনারাই ভালো জানেন। আমি আমার এক ওস্তাদরে প্রশ্ন করছি, হুজুর এই বেটা আল্লাহ তো আকারই নাই। আমি বললাম জি হুজুর মানলাম। তো নবীজি ওইখানে যে কি দেখছেন? আমি জিজ্ঞেস করছিলাম কি দেখছেন? বলছে এটা আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ পড়েন না? মুসলমান ইমানদার, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার ঘোষণা করেন, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন জগতের মানুষ তোমরা শোনো, আমার নবী যখন মেরাজে যায়, ঊর্ধ্বগমন করে, ওই নবীজি যাওয়ার সময় পয়গম্বর মুসা নবীকে ওনার মাকবারার মধ্যে, কবরের মধ্যে নামাজরত অবস্থায় দেখেছিলেন। মানে আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল ছিলেন তারা তাদের রওজা মুবারকে জিন্দা জিন্দা জিন্দা। এটা সব মুসলমানদের আকীদা এবং বিশ্বাস। রাহমাতুল লিল আলামিন নবী মেরাজের মধ্যে যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা ওই জায়গার মধ্যে নবীজিকে অনেক নিদর্শন দেখাইছেন। এর মধ্যে দুইটা নিদর্শন, একটা নিদর্শনের নাম হলো জান্নাত, আর একটা নিদর্শনের নাম হলো জাহান্নাম। রাহমাতুল লিল আলামিন নবীজি জান্নাত দেখার পরে বড় খুশি খুশি হলেন, আর বললেন আল্লাহ তাআলার দরবারের ঘোষণা, এই জান্নাত নবীজির উম্মতের জন্য নির্ধারণ করা হয়েছে। রহমতের নবী যখন জাহান্নাম দেখেছিলেন, নবীজির জবান মুবারকের মন্তব্য, এই জাহান্নাম আল্লাহ তাআলা কেন বানাইছেন, কার জন্য বানাইছেন? রাহমাতুল লিল আলামিন নবীজির ঘোষণা, শোনো দুনিয়ার মানুষ, ওই জাহান্নাম এমন বিভীষিকাময়, আমি নবীর চোখ মুবারক দ্বারা দেখা, ওই জাহান্নামের নিচ থেকে আগুন যখন উপরের দিকে ওঠে, আগুনের জিহ্বাটা, আগুনের মাথাটা জাহান্নামের উপরিভাগের মধ্যে চলে আসে, অনেক দূর পর্যন্ত জাহান্নামের আগুনের তাপ লেগে যায়। শুধু তাই না, একটা পাথর জাহান্নামের উপরিভাগ থেকে যদি ফেলা হয় 500 বছর লাগে নিচে যায় পৌঁছাইতে। নবী আমার কান্না করতে করতে যখন চলে আসবে, আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ জানায়, আল্লাহ এই জাহান্নাম তো আমার উম্মত সহ্য করতে পারবে না। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীর জন্য নাজাতের ফয়সালা করে আমার নবীর কাছে হাদিয়া হিসেবে উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ পেশ করেছেন, 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আমার নবী মেরাজ থেকে চলে আসবেন গো, হযরতে মুসা পয়গম্বর, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সঙ্গে অসংখ্যবার কথোপকথন করেছেন। মুসা পয়গম্বরে যখন দেখা হয়, উনি উম্মতে মুহাম্মদীর দুর্বলতা প্রকাশ করে বলেছেন, আপনার উম্মতেরা এই নামাজ এত কষ্ট করে আদায় করবে না। আমার নবী একবার একবার করে করে 8 বার নামাজ কমায়া উম্মতে মুহাম্মদীর জন্য 5 ওয়াক্ত নামাজ নির্ধারণ করে আনলেন। ওই 5 ওয়াক্ত নামাজ উম্মতে মুহাম্মদী যদি আদায় করে, উম্মতে মুহাম্মদীরা 50 ওয়াক্তের নামাজের সওয়াব পেয়ে যাবে। এই উম্মত শোনো গো, এই উম্মত তোমরা শোনো, আমি সবার ঘাটাতে একটু কথাই বলে দিয়ে যায়, আমরা মেরাজের রাতে যে নফল ইবাদত করি, আমরা এটাকে ফরজ মনে করি না, ওয়াজিব মনে করি না, সুন্নাত মনে করি না, আমরা নফল ইবাদত করি। নবীজি মেরাজে যাওয়ার সময় নবীজির হুজরাতে 2 রাকাত নামাজ পড়েছে, নবী মেরাজে যাওয়ার সময় বাইতুল্লাহতে 2 রাকাত নামাজ পড়েছেন, বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়েছেন। এই জন্য আমরা উম্মতে মুহাম্মদীরা নফল ইবাদত 2 করে আমরা চেষ্টা করলে সারা রাত্রে যদি সম্ভব হয় 1 লক্ষ ওয়াক্ত নামাজও আমরা 100 রাকাত নামাজও আমরা পড়তে পারি। ও মুসলমান তোমরা শোনো, এজন্য সবার কাছে আবদার, যে নামাজ আমার নবীজি মেরাজে গমন করে উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে হাদিয়া হিসেবে এনেছেন। এবার আপনারা বলেন, আমরা সবাই ওই নামাজটা বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? তো কখন নামাজ আসছে শুনেন, আল্লাহর একজন পয়গম্বর, জিনার নামাকে নামদার তাজদারে মদিনা হুজুরপুর নূর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার রাহমাতুল লিল আলামিন নবী। ওই নবীজির পূর্বে
আল্লাহ তাআলা বাবা ছাড়া একটা নবী দুনিয়াতে পাঠাইছিলেন, যিনার নাম হলো হযরত ঈসা রূহুল্লাহ। বাপ ছাড়া সন্তান জন্ম নিলে মানুষ এটাকে হালাল জাদা বলে না। ওই ঈসা নবীরে ইহুদিরা অপবাদ দিয়েছিল। কখন অপবাদ দিয়েছে? ঈসা নবীর মায়ের নাম হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মনে রাখবেন, হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো পর্যন্ত দুনিয়াতে আগমন করেন নাই। আগমন করার আগে হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, যার নাম ছিল হযরতে হান্না, হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা, যিনি ছিল বর্তমান জেরুজালেম ফিলিস্তিনে যে মসজিদ অবস্থিত বাইতুল মুকাদ্দাস, ইসরাইলের জালেম বাহিনী যে মসজিদকে দখল করার জন্য মুসলমানের উপর অত্যাচার চালায়, ওই বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে ইমাম ছিলেন 5 জন। কয়জন? এর মধ্যে হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা একজন, আর হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু একজন, আর এছাড়া আরো 3 জন ইমাম ছিলেন বাইতুল মুকাদ্দাসের। এ পর্দার অন্তরালের মায়েরা, আপনার একটু অন্তরের কানটা দিয়া শুনবেন। কোন মহিলার গর্ভে সন্তান না আগমন করলে ওই মহিলার মনে কত কষ্ট থাকে। কোন বাবারে বিবাহ করার পরে আল্লাহ যদি সন্তান না দেয়, ওই বাবার কলিজা ফেটে কত কান্না চলে আসে। ওই বাবা একটা সন্তানের জন্য কত লাখ লাখ টাকা ডাক্তার কবিরাজের কাছে খরচ করে ফেলে। ঠিক তেমন ভাবে হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার আব্বা জান বলেন, আমি বাইতুল মুকাদ্দাসের ইমাম, কিন্তু আমি বাইতুল মুকাদ্দাসের ইমামতি করা অবস্থায় আমার আল্লাহ তাআলা আমার একটা সন্তান দেয় না, একটা সন্তান দেয় না। আমি একদিন আমার ঘরে প্রবেশ করলাম, ঘরে প্রবেশ কইরা আমার স্ত্রীকে বললাম, ও আমার স্ত্রী গো, আল্লাহ তো আমাদেরকে একটা সন্তান দেয় না। আমি বাইতুল মুকাদ্দাসে ইবাদত করি, তুমি তোমার ঘরে ইবাদত করো রে স্ত্রী। চলো না আজকে আমরা 2 জন একসাথে আমাদের ঘরে বৈশা 2 রাকাত শুকরিয়া আদায় করার লক্ষ্যে আমার আল্লাহ তাআলার দরবারে নামাজ আদায় করি। কালীপুরা এলাকার মুরব্বী বাবা, এ পর্দার অন্তরালের মা, স্বামী স্ত্রীদেরকে গভীর রজনীতে শুধু মিলন করার জন্য আমার আল্লাহ তাআলা রাত্র দেয় নাই। বাবা, বাসর রাতে যে 2 রাকাত নামাজ পড়ে বাসর শুরু করছো, একবার চিন্তা করে দেখো আর কোন দিন তুমি তোমার স্ত্রীকে সাথে নিয়ে নামাজ আদায় করেছো। আল্লাহর নবী বলে, ওই স্বামী স্ত্রী বড় ভাগ্যবান। নবী গো কারা? বলে, যেই ঘরের মধ্যে স্বামী সামনে দাঁড়ায়া আর স্ত্রী স্বামীর ডানে দাঁড়ায়া পেছনে নামাজ আদায় করে, তাদের মতো ভাগ্যবান স্বামী স্ত্রী আর দুনিয়াতে না। এরপরে আর জামাই বর জীবনে এক লগে নামাজ পড়ে, ঠিক আছে? আরে যারা বাড়িতে যে ঘুমাই এলেছে এরা চিন্তা করতেছে, কি একটা ওয়াজ হইতাছে রে, আমরা শুনতাম না রে, কালকে সাদে অনেক বই বই করবে। সময় আছে চলে যান। আর আমি ফুসকা মানুষ, ছোট মানুষ, এ বয়সে ওয়াজ মাহফিল করি, 9 বছর হয়ে গেছে, হিসাব করে দেখছি 17 সাল থেকে ওয়াজ করি। আলহামদুলিল্লাহ, আমার বিশেষ করে পর্দার আলো মহিলা, আপনি খবর লন বেডিয়েত মনে থেকে বেশি না, আমার মহিলারা খুব মহব্বত আমার ওয়াজ শোনে। এই যে আমলের বিষয়গুলো বইলা দেই, তুই বলার কারণ। এখন আপনি তো বাজ্যা নামাজের কথা বড় কইতারেন না, কইবেন কেমন? কারণ আপনি নিজেই পড়েন না। আর আজকা ধরে কইলে কিছু একবার বেরিয়ে গেছে শয়তান। আজকা যদি আজকে ওয়াজ শুনে দেয় কোন যাইয়া এই আজকে চলো নামাজ পড়ি,
বেডি ডাইরেক্ট আমরান করবো কোন দিয়ে সান উঠছে কথা কয় না হ্যাঁ না এটা বড় ডেঞ্জারাস ভিডিও ওয়াস ঠিক আছে না আচ্ছা ঠিক আছে আব্বাজি আপনারা কথা বললেন না আমাদের সাথে বাইরের ওই যে সাউন্ডটা বাড়ি দেয় এটা একটু কমাই দেয় মাশাআল্লাহ তো আমার বাবাজিরা শুনেন স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়বেন মুহাব্বত হবে মুহাব্বত কি হবে আপনার সংসারে অশান্তি হবে না স্বামী স্ত্রী একসাথে নামাজ আদায় করলে আল্লাহ তাআলা খুশি হয় সংসারে শান্তি হয় তো হযরত মরিয়মের আম্মা জান হযরতে হান্নার কাছে ওনার স্বামী ডাক দিয়ে বলে স্ত্রী গো কোন দিন একসাথে নামাজ পড়ছি আমাদের মনে নাই আসো না গো আজকে আমরা একসাথে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করি দেখি না আমার আল্লাহ এই দোয়াটা কবুল করেনি তারা স্বামী স্ত্রী একসাথে 2 রাকাত নামাজের নিয়ত কইরা দাঁড়ায়া 2 রাকাত নামাজ যখন পড়ছে হযরতে মরিয়মের আব্বা হযরতে হান্নার স্বামী একসাথে নামাজ পড়ে সালাম ফিরায়া সিজদার মধ্যে পড়ে কান্দে মুনি ও আল্লাহ একটা সন্তান যদি না দাও আল্লাহ গো মরার পরে দোয়া করবে কি ও তুমি কাউরে দিলা 10টা সন্তান থাকার জায়গা নাই আবার কাউরে দিলা লক্ষ কোটি টাকা একটা সন্তান নাই টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা আরে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে কার ঘরে খাবারটা খাইলাম মুরগিটা কই ওনার একটা মেয়ের সন্তান 8 বছর দোয়া করেন আমি কইছি এই মেয়েটা যদি বেশি করে কালো জিরা খাবে মুন্সির মেয়ে আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ আর সলাতুল হাজতের নামাজটা পড়ে 3 মাস স্বামী যদি কাছে থাকে আর ইবাদতটা রানিং থাকে আল্লাহ সন্তান দিয়ে নিয়ামত দেন এই নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে নিয়ামত কার পক্ষ থেকে আসে এজন্য আশেক লাগছে ও তুমি কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই আবার কাউরে দিলা 10টা সন্তান থাকার জায়গা নাই টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা আরে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে তোমার খেলা চমৎকার দোস্তরে কান্দাইয়ার দয়াল মিলাইছো বাজার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায় আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই হাকিম হইয়া হুকুম কর পুলিশ হইয়া ধর আবার সর্প হইয়া দংশন কর পূজা হইয়া যার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে জোরে কোন আল্লাহু আকবার হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আমার আল্লাহর একটা ডাক দিয়া কয় আল্লাহ দুনিয়ার কত মানুষের সন্তান আছে আমার তো একটা সন্তান নাই আল্লাহ তুমি আমরার একটা সন্তান দিয়ে আমরার কলিজাটা ঠান্ডা করো হযরত মরিয়মের মা আর আব্বা জান নামাজের মুসল্লাটার ভিতরে পইরা কানতে কানতে নামাজের মুসল্লার মধ্যে বেহুশ হয়ে গেছে হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হইয়া আর 2 রাকাত নামাজ পড়ছে রে বাবা হযরত মরিয়মের আব্বা কয় এরে মরিয়মের মা হযরত হান্না জানোনি আমার আল্লাহ তাআলা আমারে খবর দিছে আমারে একটা সন্তান দান করব যার নাম হইব মরিয়ম ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরা আছি
আমরা আছি সেখানে। মুসলমান শোনাম, হযরত মরিয়ম দুনিয়াতে আগমন করছে রে। আব্বা জান ইন্তেকাল করলেন, বাইতুল মুকাদ্দাসের একজন ইমাম কমে গেছে। হযরত মরিয়মের আম্মা জান হযরতে হান্না চিন্তা করলো, এ কন্যা সন্তানটারে আল্লাহ আমারে দিয়া আমার স্বামী যারা আমার কাছ থেকে কাইরা নিলেন, ও আল্লাহ এটা কেমন আজব খেলা খেলাইলেন। হযরতে হান্না বলেন, আমি আমার কন্যা সন্তানটারে লালন পালন করার মতো কত টাকা পয়সা সম্পত্তি আমার কাছে নাই। হযরত হান্না বলেন, আমি আমার কলিজার টুকরা কন্যা হযরত মরিয়ম রে কুলের মধ্যে করে লইয়া আমি চলে গেলাম এবার বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে। ডাক দিয়া বললাম, এ বাইতুল মুকাদ্দাসের ইমামেরা কই আছো তোমরা? চারজন ইমাম বাইতুল মুকাদ্দাস থেকে বের হয়ে আসলেন। ওনারা ডাক দিয়া কয়, কি গো বড় ইমাম সাহেবের স্ত্রী সাহেবান, আপনি কি আমাদের সামনে চলে আসলেন, কারণটা কি? বলে, আমি তো আমার কন্যাটারে লালন পালন করতে পারবো না, আমার কাছে তেমন কোনো অর্থ সম্পদ নাই। তারা ডাক দিয়ে বলেন, আমি রাজি আছি। চারজন রাজি হয়ে গেলেন, কিন্তু চারজনকে তো একটা কন্যা সন্তানের দায়িত্ব দেওয়া যাবে না। চারজনের মধ্য থেকে কে কন্যা সন্তানটাকে নিবে তাদের মাঝে প্রতিযোগিতা চলতেছে। এ বাবা, এবার চারজন ইমামের কাছে আমার আল্লাহর পক্ষ থেকে আলহাম চলে আসলো। এ আল্লাহর বান্দারা, তোমরা প্রতিযোগিতা করবা না এমন ভাবে, তোমরা যেই দোয়াত কলম দ্বারা তোমাদের কিতাবের লেখাগুলা লেখো, ওই দোয়াত কলমটা তোমরা কষ্ট করে নদীতে ফেলে দাও। বিসমিল্লাহ বলে ফেলবা, যেন নদী থেকে যার দোয়াত কলমটা ফিরে আসবে তার কাছে আল্লাহ তাআলার বন্ধু হযরত মরিয়ম লালন পালন হবে। চারজন নদীতে কলম মারছে, কিন্তু কারোর কলম ফিরে আসে নাই। শুধু হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে খালু আছেন, ওনার কলমটা ফিরে আসছে। মরিয়মের খালু হযরত মরিয়ম রে কোলে নিয়া বাইতুল মুকাদ্দাসের ছোট্ট একটা ঘরের মধ্যে লালন পালন করা শুরু করলেন। হযরত মরিয়মের বয়স এবার হয়ে গেল 7 থেকে 8 বছর। হযরত মরিয়ম মানুষকে তাওহীদের দাওয়াত দেয়, হযরত মরিয়ম মানুষকে রিসালাতের দাওয়াত দেয়, হযরত মরিয়ম মানুষকে আল্লাহর কথা বলে। কিন্তু ইহুদিরা বলে, এই ছোট্ট মাইয়া 7, 8, 9 বছর বয়স, এই মাইয়াটা আমাদের বাপদাদার ধর্মকে লাঞ্ছিত করার জন্য এমন কোন খোদার দাওয়াত দেয় যেই খোদা নাকি একজন। তখন মানুষগুলা লাত উজ্জার পূজা করত, মূর্তির পূজা করত, মানুষগুলা গাছের পূজা করত, ওই সময়কার মানুষ সূর্যের পূজা করত, ওই সময়কার মানুষ পানির পূজা করত, ওই সময়কার মানুষগুলা শিরিক বেদাতের সাথে লিপ্ত ছিল। হযরত মরিয়ম বলে, আমি তাদেরকে বলতে লাগলাম, তোমরা যে গাছের পূজা করো ওই গাছ কেটে ফেললে আর রাখতে পারবে না। তোমরা যে মাছের পূজা করো, তোমরা সেই মাছকে আবার আহার করো। যেই সূর্যের পূজা করো, ওই সূর্য চলে যায় আবার আসে। তোমরা যে অবুঝ প্রাণীদের পূজা করো, গরুর পূজা করো, এগুলা তোমাদের কাছ থেকে চলে যায় আবার আসে, মৃত্যুবরণ করো। আমি মরিয়ম এমন একজন খোদার দাওয়াত তোমাদেরকে দেই, ওই খোদার দাওয়াত তোমরা গ্রহণ করো, যার সাথে কোনো শরীক নাই, লা শারিকা লাহ, ওই আল্লাহ তাআলার সাথে কোনো অংশীদার নাই। তিনি মৃত্যুবরণ করে না, তিনি হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী, তিনি চিরঞ্জীব। এ আল্লাহর বান্দারা, তোমরা কেউ আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবা। তারা কেউ হযরত মরিয়মের কথা মানে না। হযরত মরিয়ম যে সময় বসবাস করতেন, কিছুদিন পরে হযরত মরিয়মের খালু মারা গেল। ওই বাইতুল মুকাদ্দাস এরিয়ার মধ্যে একজন লোক ছিল, যার নাম ছিল কুচ্ছা। এই লোকটার কাজ হলো এলাকার সুন্দর সুন্দর মহিলা, এলাকার নারীদের সাথে অবৈধ সম্পর্ক করত, অবৈধ সম্পর্ক করে তার সময়গুলা কাটাইতো। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম 9 বছর থেকে 10 বছর উপনীত হওয়ার পরে হযরত মরিয়ম বড় স্বাবলম্বী হয়ে গেল। ওই কুচ্চা একদিন ফজরের নামাজের পরবর্তী সময়ে হযরত মরিয়মের ঘরের সামনে দাঁড়িয়ে গেছে। হযরত মরিয়ম তখন নামাজ আদায় করে, হযরত মরিয়ম ফজরের নামাজের পরবর্তী সময়ে গোসল করে পবিত্রতা, হযরত মরিয়ম সুবে সাদিকের পরবর্তীতে গোসল করে পবিত্রতা অর্জন করে ঘরের দিকে প্রবেশ করে। মনে রাখবেন রে মুসলমান, মহিলা যারা, নারী যারা আছে, তারা যেন দুনিয়ার জমিনের মধ্যে গোসল করার পর তাদের ছাড়া চুলগুলা কোনো
পুরুষ মানুষ না দেখে। এ মহিলা, কেন 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 একটু শুনে রাখো, কারণ তোমার সর্বসৌন্দর্য প্রকাশ পায় একটা নারীর গোসলের পরবর্তী সময়ে। এই জন্য তোমরা কখনো গোসলের পরবর্তী সময়ে তোমার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সামনে তোমার চুল ঝাড়বা না, অন্য কোনো পুরুষের সামনে তোমার চেহারা দেখাইবা না। এটা হারাম 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 হারাম, কিন্তু তোমার স্বামীর সামনে করা এটা তোমার জন্য বড় আরাম, এটা সৌন্দর্য। অনেক মহিলারা আছেন, আমি আপনাদেরকে স্বাভাবিকভাবে বলার চেষ্টা করি, যেগুলার বিচার মাঝে মাঝে আমাদের মুফতি সাহেবানদের কাছে আছে। হুজুর বিচার কি? স্ত্রী গোসল করে আসার পরে স্বামী যদি পরবর্তীতে স্ত্রীর সঙ্গে মধুর মিলনে লিপ্ত হতে চায়, ওই স্ত্রী তখন রাজি হয় না, চিন্তা করে মাত্রই তো গোসল করে পবিত্র হয়ে আসলাম, এখন কেন আমার স্বামী আবার আমার সাথে মিলন করতে চায়? না না না, আমার মা বোনরা যেন এই ব্যাপারে সাবধান হয়ে যায়, সতর্ক হয়ে যায়। তুমি যদি একবার না দুইবার না 70 বারও গোসল করে আসো, আর তোমার স্বামী যদি তোমার সঙ্গে 70 বার পরবর্তী গোসল পরবর্তী সময় মিলন করতে চায়, তুমি তোমার স্বামীর মিলনে আগ্রহ প্রকাশ করবা। কারণ কি? কারণ কি? কারণ তোমার স্বামী গোসল পরবর্তী সময় তোমার চেহারা দেখে দেখে শান্তি পায়, প্রশান্তি লাভ করে। এবার আপনারা বলেন, মা বোনরাই আদেশগুলো মানার দরকার আছে নাকি নাই? হযরতে মরিয়ম আলাইহিস সালাম চলে আসলেন, কুচ্ছা বাজে নজর দিয়ে তাকাইলেন। হযরত মরিয়ম বলে, কুচ্ছা, তুমি যার দরজার মধ্যে যাও সে নারীর ইজ্জত তুমি হরণ করো, আমার বুঝতে বাকি নাই তুমি আমার ঘরের দরজায় এসে আমার ইজ্জত নষ্ট করবা। হযরত মরিয়ম বলে, কুচ্ছা, সাবধান, বাইতুল মুকাদ্দাসের কোন দরজা দিয়ে আমার ঘরে প্রবেশ করবা না, তবে অনুমতি আছে, অনুমতি আছে, অনুমতি আছে। কিসের অনুমতি? বলে, আমি 2 রাকাত নামাজ আদায় করব। 2 রাকাত নামাজ আদায় করেন হযরতে মরিয়ম আল্লাহ তাআলার দরবারে দোয়া কামনা করো, আল্লাহ, আমি মরিয়মের যদি ইজ্জত লুণ্ঠন করে, তুমি আল্লাহ তাআলা তাওহীদের দাওয়াত আমি দেই, তারা আমার তাওহীদের দাওয়াতটাকে অবহেলা করবে, আল্লাহ তুমি ছাড়া আমার ইজ্জত কেউ রক্ষা করতে পারবে না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে জিবরাইল, যাও যাও, আমার মরিয়মের ইজ্জতটা রক্ষা করা দরকার। হযরতে জিবরাইল আমিন আগমন করলেন, মুখের ফুৎকার দ্বারা ওই কুচ্ছা নামক লোকটাকে হযরত মরিয়মের ঘরের দরজা থেকে এমন দূরে একটা ঝাটকা দিয়া ফালাইলেন। ওই লোকটা, কুচ্ছা নামক বাজে লোকটার মাথা ফেটে রক্ত বের হয়ে মারা গেছে সাথে সাথে। আর জিবরাইল ডাক দিয়া কই, মরিয়ম আমার সামনে আগমন করে। হযরত মরিয়ম যখন আগমন করলো, রে বাবা, হযরত মরিয়মকে মুখটা হা করার কথা বললেন। হযরত মরিয়ম মুখটা হা করার সাথে সাথে হযরত মরিয়মের মুখের মধ্যে একটা ফুৎকার দিলেন। ফুৎকার ফু দেওয়ার সাথে সাথে হযরত মরিয়ম ওনার ঘরে চলে গেলেন। অল্প কিছুদিন পর হযরত মরিয়ম গর্ভবতী হয়ে গেলেন। 10 বছরের নারী, এখনো পর্যন্ত কোনো বিবাহ হয় নাই, কিন্তু গর্ভে সন্তান। মানুষ হযরত মরিয়মকে অপবাদ দিতে লাগলেন, এ মরিয়ম, তোমার বিবাহ হয় নাই, সন্তান আসলো কিভাবে? এটা হতে পারে না। মরিয়ম, তুমি যে এমন কথা বলতেছ, এমন কাজ করতেছ, তোমার তাওহীদের খোদা কি তোমারে কোনো বাধা দেয় না? হযরত মরিয়ম কয়, আল্লাহ, আমারে আপনি কলঙ্কের হাল গড়ায় পড়ায় দিলেন। মানুষ আমারে কলঙ্ক দেয়, মানুষ আমারে বাজে কথা বলে, মানুষ তো আমি মরিয়মের কথাগুলো শোনে না। স্বামী নাই, স্বামী নাই, সন্তান আসলো কেমনে? হযরত মরিয়ম রে আমার আল্লাহ তাআলা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ধৈর্য ধারণ করার আয়াত শোনায়া দেয়। হযরত মরিয়ম ডাক দিয়া কই, আল্লাহ, আমি ধৈর্য ধারণ করি, কিন্তু ইহুদিরা আমি মরিয়মকে অপবাদ দেয়, খারাপ কথা বলে। আল্লাহ কই, মরিয়ম, অল্প কিছুদিন অপেক্ষা করো। অল্প কিছুদিন পরে হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান দুনিয়াতে আগমন করলো, ছোট বাচ্চা। এলাকার সব মানুষ পায়, একদল মানুষ বলতেছে, মরিয়মের এই সন্তানকে দুনিয়াতে রাখা যাবে না, আসো আমরা মরিয়মের এই সন্তানটারে আমরা মাটি গর্ত করে
করে একবারে মাটির নিচে দিয়া দেয়, আরেক দল বলতেছে আগুন জ্বালাও, আগুনের মধ্যে দিয়া দেয়, আরেক দল বলতেছে না 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 জীবিত অবস্থায় নদীর পানিতে ফেলাইয়া দেয়। হযরত মরিয়ম কয় আল্লাহ, ও আল্লাহ, আমি যদি আমার সন্তানটারে দুনিয়ার জমিনের মধ্যে মানুষের হাতে দিয়া দেই, তারা যদি আগুনে পুড়িয়া দেয়, তারা যদি পানিতে ফেলাইয়া দেয়, তারা যদি জীবিত মাটি দিয়া দেয়, আল্লাহ গো কেন এবার সন্তান দিলা, আবার তুমি কাইরা নিবা? আল্লাহ না না না, আমি মরিয়ম এটা সহ্য করতে পারবো না। আল্লাহ কই মরিয়ম ধৈর্য ধারণ করো গো, এই সন্তান সাক্ষী দিবে সন্তানটাকে। যখন হযরত মরিয়মের সন্তানকে তারা নিয়ে যাওয়ার জন্য আসলেন, আসার সাথে সাথে সন্তান ডাক দিয়ে কয় আমারে তোমরা বাবা ছাড়া সন্তান বলো না, আমি হইলাম ঈসা রুহুল্লাহ। ঈসা রুহুল্লাহ মানে রুহুল্লাহ দ্বারা বোঝাইলেন ফুৎকারের দ্বারা আল্লাহ তাআলা এই হযরত ঈসাকে দুনিয়াতে পাঠাইছেন। এবার মানুষ বলতে লাগলেন এটা আল্লাহর ভূত। কার ভূত? লাম ইয়ালিদ, জোরে কর না, লাম ইয়ালিদ। আল্লাহ কাউকে জন্ম দেন না, কারো থেকে জন্ম নেন না। তার মানে কি আল্লাহর কোন সন্তান আছে? আল্লাহর কোন মা বাপ আছে? না। এ বিশ্বাস করা কুফরি। বলেন এ বিশ্বাস করা কুফরি এবং শিরিক। এটা কি শিরিক? এটার কারণে গুনাহ হবে, গুনাহগার হবে, ঈমান চলে যাবে। এজন্য আল্লাহর কোন সন্তান তো এরা তো ইহুদি, এরা ইহুদি হওয়া আর এই সমস্ত কথা বলা স্বাভাবিক কথা কয় না কেন? আর এই সমস্ত কথা যারা বলে এরা ইহুদি, এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। হযরত মরিয়মের এই সন্তানকে যখন আল্লাহর ফুত বলে বলে মানুষ ডাকে, হযরত মরিয়ম বলে আল্লাহ আমি তো এক খোদার সাক্ষী দেই, কিন্তু তুমি যে আমার কাছে এমন একটা কথা শোনাইতেছো আমার এটা সহ্য হয় না। আল্লাহ তাআলার হুকুম পায়াম হযরত মরিয়মকে আল্লাহ আদেশ দিলেন, মরিয়ম এখান থেকে বড় দূরে যাইয়া তোমার সন্তানটার একটা গুহার মধ্যে রেখে দাও। হযরত মরিয়ম বলে ও আল্লাহ গো, এই সন্তান কেমনে সহ্য করবে, সন্তান না খেয়ে কেমনে থাকবে? আল্লাহ তাআলার আদেশ অমান্য করে নাই। হযরত মরিয়ম ছোট বাচ্চাটারে নিয়া গুহার মধ্যে যখন রেখে দিলেন, আমার আল্লাহ তাআলার পবিত্র বান্দি হযরত মরিয়ম বলে আমি এক সপ্তাহ পরে পরে আমার সন্তানকে দেখতে যাইতাম। আমি যায়া দেখলাম হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত ঈসা রূহুল্লাহ ওনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটা মুখের মধ্যে দিয়া উনি ডান হাতের শাহাদাত আঙ্গুলটাকে চুষতেছে। দেখবেন ছোট ছোট বাচ্চারা মুখের মধ্যে আঙ্গুল দিয়া কেমন করে চুষে, কেন জানেন রে বাবা? আমার আল্লাহ তাআলা এই ছোট বাচ্চাদেরকে আঙ্গুল চুষার মাঝখানে বরকতের পানি পান করায়। হযরত ঈসা রূহুল্লাহরে আমার আল্লাহ তাআলা ওই বরকতের পানি ওনার ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়া বাঁচায়া খাওয়ায়া বাঁচায়া রাখছে। হযরত মরিয়ম কয় আল্লাহ পাহাড়ের গুহার মধ্যে কেউ আমার সন্তানকে খাওয়ায় না, কিন্তু তুমি কি খাওয়ান দিয়া আমার সন্তানকে বাঁচায়া রাখছো তুমি ভালো জানো। ঈসা রূহুল্লাহ বড় হয়ে গেছে, এবার মা যেমন তাওহীদের দাওয়াত দেয়, আল্লাহর দ্বীনের দাওয়াত দেয়, ঈসা রূহুল্লাহ তেমন ভাবে দাওয়াত দেয়। কিন্তু মানুষ কয় ঈসা রূহুল্লাহ যেমন ভাবে দাওয়াত দেয়, যদি এই দাওয়াত মানুষ গ্রহণ করে তাহলে মানুষ এই দাওয়াত গ্রহণ করার কারণে আমাদের বাপ দাদার ধর্ম লুণ্ঠিত হয়ে যাবে। চলো রে আমরা ঈসা রূহুল্লাহরে মেরে ফেলি। ঈসা রূহুল্লাহরে মারার জন্য তারা কত রকমের ফন্দি আটলেন। ফন্দি আটার পরে হযরত ঈসা রূহুল্লাহরে তারা মারতে পারে না। ঈসা রূহুল্লাহ যে জায়গায় বসবাস করতেন একটা পাহাড়ের একবারে উঁচু স্থানের মধ্যে ছোট্ট একটা ঘর বানায়া ওই জায়গার মধ্যে হযরত ঈসা রূহুল্লাহ বসবাস করতেন। তো 10 জন ইহুদি একসাথে নিয়ত করলেন চলো আমরা আজকে 10 জন একসাথে যায়া ঈসা রূহুল্লাহর ঘরের মধ্যে আমরা ঈসা রূহুল্লাহরে মেনে চলে আসব। মানুষ মনে করবে ঈসা রূহুল্লাহ নিজে নিজে ইন্তেকাল করেছে। তারা সবাই একসাথে শ্রেণী নিয়া হাতের মধ্যে দা কুড়াল নিয়া ঈসা রূহুল্লাহরে মারার জন্য গেছে। যাওয়ার সাথে সাথে ঈসা রূহুল্লাহ ঘরের মধ্যে ইবাদত করে কার? আল্লাহর ইবাদত। হযরত ঈসা রূহুল্লাহ যখন ইবাদত করে 10 জনের ভিতরে কইতেছে রে কে মারবা? ঈসা রূহুল্লাহ তো ঘর থেকে ভয়ে বাইর হয় না। একজন ঈসা রূহুল্লাহকে মারার জন্য ঘরে চলে আসে। ঈসা রূহুল্লাহ সিজদায় পড়ে রইছে, আল্লাহ এখন যদি তারা আমার মাইরা ফেলে তো তোমার তাওহীদ মিস হয়ে যাবে, তোমার কালেমার দাওয়াত মিস হয়ে যাবে। আল্লাহ তুমি আমারে রক্ষা। মারহাবা মারহাবা। আল্লাহ ডাক দিয়া কয় রে জিবরাইল যাও যাও যাও, যারা আমার আল্লাহর হয়ে যায় তাদেরকে রক্ষা করে একজন, জোরে কন্যা তিনি কে? আপনি বিপদে অভাবে টেনশনে মুসিবতে রোগে ভরপুর আপনি আল্লাহর ইবাদতে লাগিয়া থাকেন,
দেখবেন আল্লাহ অটোমেটিক আপনার উদ্ধার করে। কথা কই না কথা? হযরত ঈসা রুহুল্লাহরে যাও, উনার ঘরের মাঝখান দিয়ে একটা ফাঁক ফাটাও, একটা ফাঁকা কইরা আমি আল্লাহ তাআলার আসমান কয়টা? না, 7 আসমান। উপরে থাকবো 3 আসমান, নিচে থাকবো 3 আসমান, আর মাঝখানে 4র্থ আসমানের ভিতরে আমার বন্ধু ঈসা রুহুল্লাহর আইনা তুমি রাখো। মারহাবা কন্যা। ইহুদিরা প্রবেশ করছে, আল্লাহ জিবরাইলের মাধ্যমে ঈসা পয়গম্বররে 4র্থ আসমানে জীবিত অবস্থায় নিয়ে রাখছে, এখনো জীবিত। ঈসা নবীজি যখন দুনিয়াতে ছিলেন উনি সব দোয়ার ভিতরে একটা দোয়া করছে, আল্লাহ তুমি তো সব নবীদের একটা কমন দোয়া কবুল করো, আমি ঈসা রুহুল্লাহর একটা কমন দোয়া হইলো আমারে তুমি আখিরি নবীর উম্মত বানাইলা। সুবহানাল্লাহ। আখিরি নবী কোন নবী? জোরে 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 কয় না, আখিরি নবী কোন নবী? আমাদের নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। 4র্থ আসমানের মধ্যে আছেন হযরত ঈসা পয়গম্বর, আমাদের নবীর উম্মত হইয়া দুনিয়াতে আসবে। ঈসা নবী আসার আগে কিয়ামত হইতো না? এর মধ্যে যা দেখতেছেন অবৈধ কর্মকাণ্ড, গান বাজনা, নাচানাচি, বেরিয়ে তুলঙ্গ, বেফরদা, বেহায়াপনা, মানুষ হারাম সুদ ঘুষ খায়, এ ফরের হক মাইরা মাইরা খায়, এটি যা দেখেন সব কিয়ামতের আলামত। যা দেখেন তা কিসের আলামত? কিয়ামতের আলামত। হযরত ঈসা রুহুল্লাহ যখন 4র্থ আসমানে, তো যারা ঈসা রুহুল্লাহর লগে অন্যায় করছে এর একটা শাস্তির দরকার আছে না? আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে যে লোকটা ঈসা রুহুল্লাহরে মারার জন্য ঘরে প্রবেশ করছে, ওই লোকটার চেহারাটা ঈসা নবীর মতো বানায় দিছে। বাইর হইয়া অনে 9 জন চিন্তা করে, এই দেখলি ঈসা নবী আমরা লোকেরা মাইরা ভাগিয়া দিতেছে। ঈসা নবী মনে কইরা তারা নিজের লোকরে মারছে, ঘরে প্রবেশ করে দেখে ঘরের মধ্যে ঈসা রুহুল্লাহ নাই, তারা তাদের নিজের লোকরে মেরে ফেলছে। এবার তারা যখন চলে যায়, এবার অল্প কিছুদিনের মধ্যে আমার আল্লাহ তাআলার আসমান আর আল্লাহ তাআলার জমিন, এই দুইটার মধ্যে বড় কথোপকথন হচ্ছে। আসমান এবং জমিনের মধ্য থেকে কথা হয়, আসমান ডাক দিয়া কয়, হে জমিন, আমার আল্লাহ তাআলা আমার আসমানকে বড় সম্মানিত করেছে। জমিন বলে, না না না, আমাদেরকে সম্মানিত করেছে। আসমান বলে, জমিন হ্যাঁ 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 তোমারে সম্মানিত করেছে, কিন্তু আমার আল্লাহ তাআলা আমরা আসমানের মধ্যে এমন একজন নবীকে রাখছে, যেই নবী জীবিত অবস্থায় পর্যন্ত এখনো পর্যন্ত আছে, জমিন আর কোন উত্তর আসমানকে দেয় না। 570 খ্রিস্টাব্দে মদিনার রাহমাতুল লিল আলামিন নবী হযরত খাজা আব্দুল্লাহর বাংলা কুটিরের মধ্যে মা আমেনার হুজরা মুবারকের মধ্যে রেহেমের মধ্যে থেকে যখন আগমন করলো, জমিন আসমানের কাছে জবাব দেয়, আসমান শোনো শোনো শোনো, ও আসমান শোনো, আমার আল্লাহ তাআলা এমন একজন নবীকে আমি জমিনের মাঝে পাঠাইছে, যেই নবীর না বানাইলে আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল আছে কোন নবীকে আমার আল্লাহ তাআলা বানাইতেন না। ওই মদিনার রাহমাতাল লিল আলামিন নবীকে আমার আল্লাহ তাআলা আমি জমিনের মধ্যে পাঠাইছে।